সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে নিয়োগ দুর্নীতি মামলা। তাতে পার্থ চ্যাটার্জির নামে কিছু অভিযোগ আছে। পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়নশীল, তার নামে অভিযোগ আছে। তো সিবিআই এর কাজ তো শুধু অভিযোগ লিখে নেওয়া আর অভিযোগ হাজির করা না। তদন্ত তো কত বছর হয়ে গেল, 3 বছর, 4 বছর, 5 বছর, পরিণতি হচ্ছে না। সিবিআই কোনো কাজ করতে পারছে না। সিবিআইয়ের মতো যোগ্য সংগঠন সেটা কি দিল্লির সরকারের নির্দেশে তৃণমূলকে সাহায্য করার জন্য অযোগ্যতার পরিচয় দিচ্ছে? ওরকম চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট ওসব দিয়ে লাভের লাভ কি হচ্ছে? দেখতে পারলেন না আর্জি করার কাণ্ডেতে সিবিআই কি চার্জশিট দিল? থাকলে রাজ্য সরকারের কি লাভ ও রাজ্য সরকার বলতে পারবে, বা শাসক দলের কি লাভ ওরা বলতে পারবে। তবে গরু পাচারে রাজ্য সরকারের লাভ, যত পাচার তত রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের লাভ। পাচারের টাকা কলকাতায় আসে পুলিশের পাহারায়, নাম জানার কোনো কারণ নেই। ফলে পাচার কাণ্ডের জন্য কি কোথাও ফেন্সিং এর ক্ষেত্রে রাজ্য সরকারের কিন্তু আছে? সহকারী এই নাম দিয়ে ভুয়ো টাকা তুলছে। একটু বলে দিই মাঝখানে, আর এমএলএ হোস্টেলে যে রুমে ছিল সেই রুমটা বুক ছিল বিজেপি বিধায়কের চিঠির ভিত্তিতে। মানে কি হচ্ছে আমাদের রাজ্যে? বিজেপির এমএলএ তার নামে বুক করা ঘর, সেই ঘরে বসে কার্যত তোলাবাজির কারবার চলছে। ফোন হচ্ছে, হুমকি হচ্ছে, টাকা দিতে হবে, এবং সেটা নেতাদের নাম করে। কোন নেতাদের নাম করে? হয় পুলিশের আধিকারিক, নাহলে তৃণমূলের নেতাদের নাম করে, কিন্তু বিজেপির এমএলএর বুক করা ঘরে একেবারে মিলেমিশে একাকার। অভিষেকের সহকারী তার নামে ফোন যাচ্ছে, অভিষেকের অফিসিয়াল লোক বলে ফোন করে টাকা তোলা হচ্ছে। আবার অভিষেক বলছে কর্পোরেশনের ওএসডি, সে তুলছে টাকা। তো কর্পোরেশনের ওএসডি হোক, আর অভিষেকের সহকারী হোক, আর বিজেপির এমএলএর নাম করেই হোক, কিন্তু টাকা তোলার কারবার তাদের তৃণমূলের পক্ষ বিপক্ষ সবাই, বিজেপির পক্ষ বিপক্ষ সবাই। রাজ্যটা কলুষিত হয়ে গেল। সেফ হেভেন, এখান থেকে বাংলাদেশে যাচ্ছে, ট্রেনিং নিচ্ছে, আসছে, পাকিস্তানে যাচ্ছে, ট্রেনিং নিচ্ছে, আসছে, দেশের মধ্যে জঙ্গি গোষ্ঠী তাদের সঙ্গে যোগাযোগ করছে, আসছে, কিন্তু শেল্টারটা বাংলায়। এইটা যে কত বড় বিপজ্জনক। যেমন জঙ্গিদের কোনো দেশ হয় না, দল হয় না, ধর্ম হয় না, জঙ্গি তার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হয়। তখন রাজ্যের প্রশাসন অথবা দেশের প্রশাসন এত নিরুদ্বিগ্ন কি করে থাকে? মানুষের নিরাপত্তা নিয়ে এদের কোনো ভাবনা চিন্তা নেই, আর জঙ্গিদের বিরুদ্ধেও কোনো মনোভাব কাজ করছে না। উত্তর যেভাবে চলছে, এদের সমস্যার সমাধানের চাইতে রাজনীতির লড়াইয়ের ঝোঁক দিল্লির শাসক আর রাজ্যের শাসক ম্যাচ ফিক্সিং এর মতন করেই এই লড়াইটা চলছে, যাতে এটা ইস্যু হয়, তাতে কেন্দ্র করে মেরুকরণের রাজনীতি করতে সুবিধে হয়। তাতে দিল্লিওয়ালাদের লাভ, রাজ্যওয়ালাদেরও লাভ। রাজ্য জমি দিচ্ছে না, ভারতমালা নিয়ে একই কোশ্চেন এসেছিল, রাস্তা হবে, রাজ্য সরকার জমি দিচ্ছে না। আবার রাজ্য সরকার বলছে ওরা ফেন্সিং এর ব্যবস্থা করছে না। তো জমি ছাড়া ফেন্সিং এর ব্যবস্থা হবেই বা কি করে? যদিও ফেন্সিং দিয়ে সব সমস্যা মেটে, তাই মনে করি না, তবুও রাজ্য সরকার জমি দেবে, দিল্লি ফেন্সিং এর ব্যবস্থা করবে, যেহেতু তাই চলছে এখন। এটাই তো স্বাভাবিক। এটা দুই সরকার যারা একসাথে ছিল। মমতা ব্যানার্জি তো বিজেপির সঙ্গে সরকার করেছে, সাহায্য করেছে, একসাথে ছিল। নিজেরা কথা বলে নিতে পারছে না, তার জন্য বাংলার মানুষকে ভুগতে হবে? হয় কখনো? রাজ্যের হয়ে গেছে, আইনের শাসন পশ্চিমবাংলায় নেই, একটা খুশি মতন চলার মতন প্রবণতা, এবং দেখা যাচ্ছে সবই ভুয়ো। রেশন কার্ড ভুয়ো, আধার কার্ড ভুয়ো, ভোটার কার্ড ভুয়ো, পাসপোর্ট ভুয়ো, চাকরি ভুয়ো, আইএস অফিসার ভুয়ো, বিসিএস অফিসার ভুয়ো, নেতা ভুয়ো। তৃণমূল তো এইরকম একটা ভুয়ো রাজত্ব পশ্চিমবাংলায় চালু করে দিয়েছে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।